তো এখন আমরা আলোচনা করব এইচএসসি 2026 সালের বোর্ড পরীক্ষায় এইচটিএমএল থেকে যেই সৃজনশীলটি এসেছে সেই সৃজনশীলটি নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে উদ্দীপকের মধ্যে দুইটা উদ্দীপক আছে এখানে। একটা সৃজনশীল দুইটা উদ্দীপক বা দৃশ্যকল্প। তো দৃশ্যকল্প একে আমাদের বলা আছে হচ্ছে জনাব রহিম এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করলেন। তিনি তার কম্পিউটারের পেজগুলো ডিজাইন করে প্রতিষ্ঠান প্রধানকে ব্রাউজারে ফলাফল দেখালেন এবং মতামত জানতে চাইলেন। প্রতিষ্ঠান প্রধান নিজের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে সাইটটি দেখতে চাইলে রহিম জানালেন এখনই অন্য কোনো ডিভাইসে ব্যবহার করে সাইটটি দেখা সম্ভব নয়। তো এখন আমরা দেখব দৃশ্যকল্প 2। তো দৃশ্যকল্প 1 হচ্ছে আমরা একটা উদ্দীপক লেখা ছিল সেটা আমরা পড়লাম। তো দৃশ্যকল্প 2 এর মধ্যে হচ্ছে আমাদের এখানে আছে, আমাদের যদি আমরা প্রশ্নটি দেখি সেই প্রশ্নের মধ্যে দৃশ্যকল্প 2 এর মধ্যে একটা টেবিল দেওয়া আছে। সেই টেবিলের হচ্ছে এইচএসসি এক্সাম 2026 এটা মাঝ বা মিডল বরাবর আছে। এরপরে যদি আমরা বলি আমাদের একটা ইমেজ দেওয়া আছে। এখন আমাদের কোশ্চেন এখানে এখানে যেহেতু এটা মিডলে দেওয়া আছে লগ বিএসি, এটা হচ্ছে কি আমাদের মিডলে দেওয়া আছে, কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে ছিল এটা হচ্ছে একটা সাইডে ছিল, মানে এই সাইডে আছে, মানে বোর্ড কোশ্চেন যেটা। এরপর হচ্ছে আইসিটি ফান, এটা হচ্ছে কি আমাদের একটা সাইটে আছে, মানে এই দুইটা হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের মিডলে আছে, কিন্তু আমাদের মেইন কোশ্চেন যেটা সেখানে হচ্ছে এটা সাইডে আছে। এতটুকু আমরা খেয়াল রাখবো যখন হচ্ছে আমরা এটাকে সলভ করব। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে কোশ্চেন কি ছিল, হাইপার টেক্সট হচ্ছে কি, হাইপার টেক্সট কি সেটা একটা কোশ্চেন ছিল ক নম্বরে। খ নম্বরে ছিল ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারী ও ওয়েবসাইটের ওয়েবসাইটের মধ্যকার দ্বিমুখী যোগাযোগ তৈরি হয় ব্যাখ্যা করো। তো সেটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন দৃশ্যকল্প 2 এর টেবিলের ওয়েব পেজ প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো। মানে অর্থাৎ আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলটা হচ্ছে এইচটিএমএল কোড লিখতে হবে। ঘ নম্বরে হচ্ছে দৃশ্যকল্প 1 এ উল্লেখিত সাইটটি সর্বসাধারণের ব্যবহারের উপযোগী করা সম্ভব কিনা প্রয়োজনীয় ধাপ লেখো। আচ্ছা, তো এটা সর্বসাধারণের ব্যবহার উপযোগী তখনই হবে যখন এটা পাবলিশ করা হবে। তার মানে এখানে আমাদের পাবলিশিং এর ধাপ চেয়েছে, ওয়েবসাইটে পাবলিশিং এর ধাপ হচ্ছে 4টা। তো 4টার মধ্যে এখানে একটা অলরেডি দেওয়া আছে আর 3টা আমাদেরকে লিখতে হবে। তো এই ধাপগুলো যদি আমরা লিখতে পারি তাহলে হচ্ছে আমাদের এই কোশ্চেন অ্যান্সারটা করা সম্ভব হবে। তো আমরা এখন দেখবো এটা কিভাবে সলিউশন করা যায়। আমাদের ক নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে হাইপার টেক্সট কি। হাইপার টেক্সট হলো এমন এক ধরনের টেক্সট বা ইলেকট্রনিক লিংক যুক্ত তথ্য যা ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারী একই পেজের অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো পেজের নির্দিষ্ট তথ্যের সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ আমি যদি হাইপার লিংক যুক্ত করি বা হচ্ছে হাইপার টেক্সট যুক্ত করি, ধরেন হচ্ছে আমি একটা পেজে আছি, এই পেজে একটা হাইপার টেক্সট দেওয়া আছে বা হাইপার লিংক দেওয়া আছে, সেই লিংক যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটের অন্য কোনো পেজে অথবা যেই পেজে আছি বা যে ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইটের অন্য কোনো ডকুমেন্টের সাথে আমি কানেক্ট হতে পারবো যদি হচ্ছে হাইপার টেক্সট বা হাইপার লিংক যদি আমরা অ্যাড করি। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যকার দ্বিমুখী যোগাযোগ তৈরি করে বা হচ্ছে একটা সংযোগ তৈরি করে, সেই বিষয়টা আমাদের বলতে হবে বা হচ্ছে প্রশ্ন চেয়েছে ব্যাখ্যা করতে হবে। তো হচ্ছে আমরা দেখি ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারী। তো আমি একটু এটার আগে একটু ডিটেলস তোমাদের একটু বলিনি। যেমন ডাইনামিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেই ওয়েবসাইটের তথ্য পরিবর্তনশীল, অর্থাৎ ব্যবহারকারী কোনো ডেটা সেখানে হচ্ছে ইনপুট করতে পারে, লগ ইন করতে পারে, বা হচ্ছে কোনো কিছু সার্চ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। তো এখানে ব্যবহারকারী যে ইনপুট গুলো আসলে প্রদান করে বা যে ডেটাগুলো প্রদান করে সেটা হচ্ছে ওয়েব সার্ভারে যে জমা যখন হয় তখন সেটার সাথে কাস্টমাইজড হয়ে এটা হচ্ছে আবার ব্যবহারকারীকে একটা তথ্য প্রদান করে। তো এই জন্য বলা হয় এটাকে হচ্ছে একটা দ্বিমুখী যোগাযোগ সম্পন্ন করে। তো আমি এখানে সংজ্ঞাটা তোমরা পরীক্ষায় কিভাবে লিখবা, যে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যকার দ্বিমুখী যোগাযোগ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে টু ওয়ে দ্বিমুখী যোগাযোগ। এবং হচ্ছে কারণ ডাইনামিক পেজে ব্যবহারকারী কেবল তথ্য পর্যবেক্ষণই করে না, মানে হচ্ছে কি শুধুমাত্র তথ্য দেখতে পারে আর কিছু করতে পারে না এমন না, কিন্তু তথ্য শুধু দেখেই না বরং হচ্ছে সাইট সাইটে হচ্ছে ইনপুট বা ডেটা প্রদান করতে পারে, মানে ডেটা ইনপুট করতে পারে বা ডেটা প্রদান করতে পারে। যেমন হচ্ছে আমরা লগ ইন করি কোনো ওয়েবসাইটে আছে, আমাদের লগ ইন সিস্টেম আছে, রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন করার সিস্টেম আছে, কমেন্ট করার সিস্টেম আছে, সার্চ করা বা অনলাইনে ফর্ম পূরণ করা। তো এগুলো হচ্ছে এই কাজগুলো যখন আমরা করি সেই ওয়েবসাইটটা অবশ্যই হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। ব্যবহারকারী
ব্যবহারকারী প্রেরিত ডেটা সার্ভারে প্রসেস হয়, এই প্রসেস হয়ে ডেটাবেজের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক কাস্টমাইজড ফলাফল হিসেবে ওয়েব পেজে প্রদর্শিত হয়। তো এই ইনপুট ও ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে মূলত দ্বিমুখী যোগাযোগ সম্পন্ন হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমাদের গ নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে এই যে আমাদের একটা টেবিল আছে, সেই টেবিলটাকে হচ্ছে কি করতে হবে, এচটিএমএল কোডিং করতে হবে। তো আমরা এখানে কোডিং করার চেষ্টা করি, তোমরা একটু দেখো। তো আমাদের কোডিং করার আগে শুরুতে হচ্ছে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে কি দিয়ে শুরু করব। প্রথম হচ্ছে আমরা এইচটিএমএল দিয়ে শুরু করব, এইচটিএমএল। তারপর হচ্ছে আমাদের হেড, টাইটেল, টাইটেল টাইটেলের ভিতরে যেহেতু হচ্ছে কোনো কিছু নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইটেল নর্মালি আমরা শেষ করবো, টাইটেল। তারপর হচ্ছে হেড ক্লোজ করব। তারপর হচ্ছে আমাদের এখানে হেড ক্লোজ করার পরে আমাদের শুরু হবে হচ্ছে কি বডি। এটা যেহেতু একটা টেবিল আছে, তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি হবে, টেবিল হবে, টেবিল। তো টেবিলটা কি হবে, টেবিল বর্ডার হবে একটা। টেবিল বর্ডার আমরা নর্মালি হচ্ছে কি ইউজ করি, ওয়ান ইউজ করি। এরপরে কেউ চাইলে হচ্ছে সেল স্পেসিং, তারপর হচ্ছে পেড স্পেসিং, এগুলো হচ্ছে ইউজ করতে পারো, কিন্তু এগুলো হচ্ছে না ইউজ করলে খুব বেশি সমস্যা নাই। তো এখন আমরা হচ্ছে টেবিলটা শুরু করব। টেবিলটা শুরু হয় হচ্ছে আমাদের প্রথম হচ্ছে টিআর দিয়ে। টিআর এর ভিতরে এইটা একটা হচ্ছে কি, এটা যেহেতু বোল্ড করা আছে, না এটা বোল্ড করা না, এটা নর্মাল লেখা আছে। আমাদের কোশ্চেনে আমরা কোশ্চেন থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে নর্মাল লেখা আছে। আহ, এখানে যদি হচ্ছে মনে হচ্ছে বোল্ড করা আছে, কিন্তু এটা নর্মালি লেখা আছে এবং মিডিলে আছে। তাহলে যেহেতু হচ্ছে এটা আমাদের হচ্ছে টিডি হবে এখানে, ঠিক আছে, টিডি। আমরা নর্মালি এটাকে টিডি দিয়ে লিখতে পারি। যদি হচ্ছে বোল্ড করা থাকতো বা এটা আন্ডার অনেকগুলো লেখা থাকতো, তখন আমরা টিএইচি ইউজ করতাম। তো আমরা এখানে যদি টিডি ইউজ করি কোনো সমস্যা নেই, কেউ যদি টিএইচি ইউজ করে তাও খুব বেশি সমস্যা নাই, নাম্বার পাওয়ার সমস্যা নেই। তো এখানে হচ্ছে টিডি ইউজ করব। টিডি ইউজ করার পরে আমরা কি করব এখানে, আহ, এখন আমরা হচ্ছে এখানে দেখবো যে আমাদের দেখো এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, তাহলে তিনটা কলাম মিলে হচ্ছে লেখাটা হচ্ছে। তাহলে হচ্ছে আমাদের কল স্প্যান 3। আর এই লেখাটা যেহেতু মিডল আছে, এই জন্য আমরা লিখতে পারি হচ্ছে অ্যালাইন সেন্টার। এটা লেখা শেষ যেহেতু, এরপর হচ্ছে আমরা এই লেখাটা লিখবো, এইচএসসি এক্সাম 2026। লেখার পরে আমাদের টিডি শেষ হবে। দেন এখানে একটা টিডি ছিল, সেই টিডিটা আমরা হচ্ছে শেষ করছি। আর এখানে যে আমরা হেডটা শুরু করছিলাম, সেই হেডটা আমরা ক্লোজ করতে হবে। টাইটেল শুরু করছি, টাইটেল ক্লোজ করতে হবে। এগুলো হচ্ছে তোমরা দিয়ে নিবা। তারপর হচ্ছে এখানে তাহলে টিডি শুরু করছি, টিডি শেষ করছি, তাহলে একটা টিডি ছিল। এখানে কিন্তু আর কোনো কিছু নাই, তাহলে হচ্ছে আমাদের টি আরও ক্লোজ হয়ে যাবে, টি আর ক্লোজ। তো আমাদের হচ্ছে এইচএসসি এক্সাম 2026 এটার কাজ শেষ। এরপর আমরা নতুন করে আরেকটা টিআর শুরু করব। টিআর এর ভিতরে হচ্ছে এইটা একটা টিডি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা টিডি লিখবো। আর এই টিডির ভিতরে হচ্ছে আমরা এই যে যে ইমেজটা আছে, সেই ইমেজটা মাঝখানে আছে এবং হচ্ছে দুইটা আমাদের হচ্ছে কি আছে, রো নিয়ে হচ্ছে আছে। তাহলে হচ্ছে রো স্পেন 2। আর হচ্ছে আমাদের যেহেতু মাঝখানে আছে, আমরা অ্যালাইন সেন্টার ইউজ করতে পারি। অথবা কেউ যদি না করে অ্যালাইন সেন্টার, যেহেতু এখানে খুব বেশি কোশ্চেনের মধ্যে খুব বেশি এখানে কিন্তু স্পেস ছিল না, তো সেক্ষেত্রে অ্যালাইন সেন্টার যদি ইউজ না করো তাও কোনো সমস্যা নেই। আবার অ্যালাইন সেন্টার ইউজ করলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, অ্যালাইন সেন্টার দিলাম। এরপর হচ্ছে আমাদের ইমেজের জন্য আমরা কাজ করবো। ইমেজের জন্য আমরা কি জানি, ইমেজের জন্য হচ্ছে IMG, তারপর হচ্ছে SRC, তারপর ইমেজের নাম হচ্ছে logo.jpg, ঠিক আছে, logo.jpg। তারপর হচ্ছে হাইট, হাইট হচ্ছে 200। আর ওয়াইড, ওয়াইড হচ্ছে 300। এটা দিব, ঠিক আছে। তাহলে ইমেজের কাজ মোটামুটি শেষ। এরপরে হচ্ছে এই টিয়ার এর ভিতরে আরেকটা হচ্ছে আমাদের আছে হচ্ছে টিডি। একটা টিডির কাজ শেষ হয়ে গেছে, যেহেতু আমাদের ইমেজের কাজ শেষ, একটা টিডির কাজ শেষ। এবার আরেকটা টিডির কাজ আমরা শুরু করব। এখন সেই টিডিটাও কিন্তু হচ্ছে আমাদের
এই লেখাটা কিন্তু হচ্ছে আমাদের এখানে আছে, মানে হচ্ছে কোশ্চেনের মধ্যে আমাদের হচ্ছে লগ লগ লেখাটা এখানে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কিসে আছে, আমাদের আছে হচ্ছে এটা লেফটে আছে, মানে এটা লেফটে আছে, এটা লেফটে লেখার দরকার নাই, অ্যালাইন লেফট কখন আসলে লেখার দরকার হয় না, কিন্তু এখানে হচ্ছে দুইটা কলাম মিলে হচ্ছে একটা হয়েছে, তাহলে হচ্ছে আমরা টিডি কল স্পেন 2 দিলাম। এরপর হচ্ছে আমরা এই লগের জন্য আমরা কি লিখবো, লগের জন্য আমরা লিখবো হচ্ছে লগ লিখবো, তারপর হচ্ছে সুপ দিব, তারপর হচ্ছে বি দিব। এবার বি এর উপর বি তো হ্যাঁ বি, সরি বি সুপ হবে না, বি হচ্ছে কি হবে, যেহেতু এটা নিচে আছে, লগের নিচে আছে, এই জন্য হচ্ছে এখানে হচ্ছে সাব হবে। তারপর হচ্ছে বি শেষ করব, আমাদের হচ্ছে বি শেষ করে বি বলতে হচ্ছে আমরা সাব শেষ করব, সাব শেষ করব। আবার এটা কিন্তু হচ্ছে নর্মাল লেখা আছে, বিটা কিন্তু নিচে, কিন্তু এটা হচ্ছে বেজের সাথে, এটা হচ্ছে কিসের সাথে, বেজের সাথে, তাহলে এটা হচ্ছে নর্মালি লিখবো। এই লেখার পরে আমরা হচ্ছে এরপর হচ্ছে যেহেতু সিটা উপরে আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে সুপ দিব, সুপ দিয়ে হচ্ছে সি লিখবো, সি সুপ শেষ করব, সুপ শেষ করব, ঠিক আছে। সি সুপ শেষ করার পরে এটার কাজ শেষ, এটা কাজ যেহেতু শেষ, এই জন্য আমরা হচ্ছে এখানে টিডি দিয়ে ক্লোজ করে দিব। টিডি ক্লোজ হওয়ার পরে হচ্ছে আমাদের এখানে টিআর ক্লোজ হবে, ঠিক আছে। এটার কাজ শেষ করছি, এখন আমাদের এই দুইটা ঘরের কাজ আছে, তো এই দুইটা ঘরের কাজ হচ্ছে আমাদের নতুন করে আবার হচ্ছে টিআর দিয়ে শুরু হবে, টি আর টিআর এর মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে টিডি হবে, নর্মালি হবে। এই লেখাটা কিন্তু মিডলে আছে, কিন্তু এখানে হবে এটা হচ্ছে মাঝখানে আছে, এখানে হচ্ছে কর্নার হবে। তো কর্নার হলে কোনো এই পাশে যদি হচ্ছে লেফটে হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের হচ্ছে টিডির সাথে অ্যালাইন সেন্টার বা হচ্ছে অ্যালাইন লেফট রাইট এগুলো কিছু দেওয়া লাগে না। তো সেক্ষেত্রে আমরা নর্মালি লিখবো, এটা নর্মালি হচ্ছে আইসিটি লিখবো এখানে, আই সিটি। এরপর হচ্ছে এখানে আইসিটি, তারপর ইসটা নিচে আছে, এই জন্য হচ্ছে বিআর ট্যাগ ইউজ করবো, বিআর। আবার হচ্ছে ইজ লিখবো আমরা, ইজ লেখার পরে আবার বিআর লিখবো, বিআর লেখার পরে ফান লিখবো। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের মোটামুটি এই ঘরের কাজ শেষ। এরপর হচ্ছে টিডি দিয়ে হচ্ছে এটা ক্লোজ করে দিব, টিডি ক্লোজ করে শেষ করে দিব। এরপর আবার নতুন করে একটা টিডি শুরু হবে। সেই টিডির ভিতরে কিন্তু হচ্ছে কোনো লেখা নাই, যেহেতু কোনো লেখা নাই আমরা জাস্ট হচ্ছে এখানে এন্ড সাইন এন বি এস পি ইউজ করতে পারি। এটা যে হ্যাঁ এটা আমরা এইভাবে ইউজ করতে পারি, অথবা খালি রেখে দিতে পারি, কোনো সমস্যা নাই। খালি করার জন্য আমাদের হচ্ছে নন ব্রেকিং স্পেস কথাটা উল্লেখ করতে হয়, এইটাই। তাহলে এখানে টিডির কাজ শেষ, টিডির কাজ শেষ হলে আমাদের এই যে টিআর শুরু করছিলাম সেই টিআর এর কাজটা শেষ হয়ে যাবে। তো টিআর এর কাজ যদি শেষ হয়ে যায়, এরপর হচ্ছে আমরা কি করব, টিআর এর কাজ যদি শেষ হয়ে যায় আমরা নতুন করে এখানে পুরো সম্পূর্ণ টেবিল শেষ করে দিব। টেবিল এটা আমরা নিচে লিখবো, এখানে আমরা জায়গা সংকলনের জন্য আমরা উপরে লিখতেছি। টেবিল টেবিল শেষ করে দিয়েছি, টেবিলের পরে হচ্ছে আমাদের বডি শেষ করে দিব, বডি শেষ করে দেবো, বডি শেষ করার পরে এইচটিএমএল আমরা হচ্ছে শেষ করে দিব। এই হচ্ছে আমাদের এইচটিএমএল এর যে টেবিলটা ছিল সেই টেবিল সম্পর্কিত পূর্ণাঙ্গ কোড। কারো কিছু দুই একটা জায়গায় এদিক সেদিক থাকতে পারে, তো সেটা নিয়ে আসলে খুব বেশি সমস্যা হবে না, তোমরা সবাই তার জন্য মার্ক পাবে। তো দৃশ্যকল্প 1 অর্থাৎ আমাদের ঘ নম্বর প্রশ্ন যেটা ছিল যে ওয়েবসাইটটা সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগী করা সম্ভব কিনা, অর্থাৎ সর্বসাধারণ তখনই ব্যবহার করতে হবে যখন এটা হচ্ছে পাবলিশ করা হবে। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে হচ্ছে আসলে ওয়েবসাইট পাবলিশিং এর যে ধাপগুলো আছে সেটা সম্পর্কে। তো ওয়েবসাইট পাবলিশিং এর ধাপের মধ্যে এখানে যেহেতু হচ্ছে উপরে উদ্দীপকে হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করা অলরেডি হয়ে গেছে, তার মানে বাকি আরো 3টা ধাপ আমাদেরকে লিখতে হবে। ওয়েবসাইট পাবলিশের মোট হচ্ছে 4টা ধাপ থাকে, 4টা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে উদ্দীপকে লেখা হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখি উদ্দীপকে জনাব রহিম তার ওয়েবসাইটে কেবল তার লোকাল কম্পিউটার বা হচ্ছে লোকাল হোস্ট তৈরি এবং হচ্ছে ডিজাইন করেছে। সাইটটি ইন্টারনেটে পাবলিশ না করায় কারণে প্রতিষ্ঠান প্রধান অন্য মোবাইল বা ডিভাইস থেকে তা দেখতে পাননি। ওয়েবসাইটকে সারা বিশ্বে সর্বসাধারণের ব্যবহারের জন্য পাবলিশিং করতে হবে। তাহলে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপগুলো কি, ওয়েবসাইট পাবলিশিং এর ধাপগুলো হচ্ছে একটা তো ডিজাইন ছিল, তারপর 2 নম্বরটা হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং এর জন্য ডোমেন নেম, ইন্টারনেটে ওয়েবসাইটকে খুঁজে পাওয়ার জন্য এটি অনন্য ও নির্দিষ্ট ডোমেন নেম, একটা অনন্য মানে ইউনিক একটা ডোমেন নেম বা হচ্ছে নির্দিষ্ট একটা ডোমেন নেম হচ্ছে আমাদের দরকার, যেখানে হচ্ছে এটা নির্বাচন করা এবং হচ্ছে রেজিস্ট্রেশন করা। এরপর হচ্ছে এটার জন্য ওয়েবসাইটের যে বিভিন্ন তথ্য সেটাকে হোস্টিং করার জন্য, যেমন হচ্ছে ওয়েবসাইটের সমস্ত এইচটিএমএল সিএসএস বা অন্যান্য ফাইলে 24 ঘন্টা চালিত কোনো ওয়েব সার্ভারে রাখার জন্য, মানে এটার জন্য মেমোরি প্রয়োজন।
যে হোস্টিং স্পেস কিনতে হবে এবং হচ্ছে ফাইল সমূহ আপলোড করতে হবে। তার মানে কি আমাদের হোস্টিং করতে হবে। এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন, অর্থাৎ 3 নম্বর ধাপটি হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন, অর্থাৎ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটি সাবমিট করতে হবে যাতে সার্চ করলে তা সহজে সবাই দেখতে পায়। তাহলে আমরা বলতে পারি যে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে ওয়েবসাইটটি পাবলিশ করলে রহিম সাহেবের প্রতিষ্ঠানের প্রধান সহ যে কোনো ব্যক্তি ইন্টারনেটের সাহায্যে যে কোনো ডিভাইস থেকে সাইটটি ব্যবহার করতে পারবে। এ হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের হচ্ছে সমাধান। আশা করি সবাই এই সমাধানটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আরো নিয়মিত যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।